নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ সকাল, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক, এই সকালবেলা এই আমাদের প্রার্থনা। বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 19শে ফাল্গুন 1431, ইংরেজির 4 মার্চ 2025, মঙ্গলবার। আজ পঞ্চমী। সূর্যোদয়ের সময় সকাল 6টা বেজে 2 মিনিট, সূর্যাস্তের সময় বিকেল 5টা বেজে 37 মিনিট। নক্ষত্র অশ্বিনী। আজকে জন্মে মেষ রাশি, ক্ষত্রিয় বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ, দেবগণ। দিনের বেলা 8টা বেজে 52 মিনিট গতে নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে, সে তো আপনারা সকলেই জানেন। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে পুরাণ চিরন্তনে জরাসন্ধের কথা বলছি আপনাদের। জরাসন্ধ সম্পর্কে বেশ খানিকটা বলা হয়েছে। তাতে করে এইটা বোঝা যাচ্ছে যে জরাসন্ধ অসম্ভব বড় বীর ছিলেন, খুব বড় বীর, এবং সেই বীরত্বটা এমনই প্রবল যাতে করে কৃষ্ণ এবং বলরামও তাকে ভয় পান, কৃষ্ণ এবং বলরামও তাকে সমীহ করে চলেন। জরাসন্ধ কৃষ্ণ কংসবধ করেছেন বলে কৃষ্ণ আর বলরামের উপর প্রতিশোধ নেবার জন্য তো আক্রমণ করেছেন বৃষ্ণিদের রাজ্য। তো তারপরে আবার ফিরে চলে গেছেন, যুদ্ধে খানিকটা পরাভূত হয়ে ফিরে চলে গেছেন, কিন্তু আবার তিনি ফিরে আসতে পারেন এই ভেবে এবং যাতে করে রাজ্যটা নিরাপদে রাখা যায় তার জন্য কৃষ্ণ এবং বলরাম দুজনে মিলে সোজা কথায় পালিয়ে গেছেন। পালিয়ে গিয়ে গোমন্ত বলে একটা পাহাড়, সেইখানে গিয়ে আশ্রয় নিয়েছেন। এই পর্যন্ত বলেছিলাম আপনাদের। এরপরে কি হলো না হলো সেইটা জানাবো। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ এই পর্বে। বহুত্বে একত্ব, এই বিষয় নিয়ে স্বামীজির বক্তৃতা, যেটা পরে বাংলা অনুবাদ করে প্রকাশিত হয়েছে তার রচনাবলিতে। সেই বহুত্বে একত্ব এই প্রবন্ধের খানিকটা অংশ পড়ে শোনাবো। তারপরে তো আপনারা জানেন কথামৃত, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ। স্বামী লোকেশ্বরানন্দের কোন একটি রচনা, ছোট 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 অনেকগুলো রচনার একটা সংগ্রহ, সেখান থেকে একটি রচনা পড়ে শোনাবো। আপনাদের চিঠি পড়ব এবং শেষে বাইরে দূরে। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর পুরাণ চিরন্তন নিয়ে। জরাসন্ধের কথা, গোমন্ত পাহাড়ে কৃষ্ণ এবং বলরাম। গানের পর ফিরে এলাম। গোমন্ত পাহাড়ে কৃষ্ণ এবং বলরাম সেখানে আশ্রয় নিয়েছেন। তার ফলে যাদবেরা নিরাপদ, জরাসন্ধ সেদিকে যাচ্ছেন না। তার প্রধান শত্রু হচ্ছেন কৃষ্ণ এবং সেই সঙ্গে বলরাম। এদের দুজনকে শাস্তি দেবেন, হত্যা করবেন বা যে কোনো কংসবধের প্রতিশোধ নেবার জন্য জরাসন্ধ তৈরি। তিনি আবার এসেছেন, সসৈন্যে গোমন্ত পর্বত অবরোধ করেছেন। হরিবংশে সেই কথা বলা হচ্ছে। এবং শত্রু যদি গিরিদুর্গে থাকে তাহলে চারদিক থেকে অবরোধ করাটা সুবিধে। এটা হরিবংশে আছে। দুর্গ যুদ্ধে ক্রমঃ শ্রেয়ান, রোধ যুদ্ধেন পার্থিবা। অর্থাৎ পাহাড়টা চারপাশ থেকে ঘিরে ফেলা যায়, খুব সহজেই পাহাড়টা চারপাশ থেকে ঘিরে ফেলা যায়। খাবার দাবার পাবে না, পাহাড়ের উপরে দুর্গ, ফলে দুর্গের মধ্যে যারা আছে তারা বিপদে পড়ে যাবে। এবং যে কথাগুলো এর আগেও উঠেছে যে জরাসন্ধের পক্ষে যে সমস্ত রাজারা আছে তারা তো জড়ো হয়েছে জরাসন্ধের সঙ্গে বিপুল একটা সৈন্যবাহিনী নিয়ে, এবং সেই সমস্ত রাজারা নানান রকমের সমস্ত দাহ্য পদার্থ জোগাড় করেছে।
জোগাড় করে গোমন্তক পাহাড়ের চারদিকে আগুন লাগিয়ে দিয়েছে, যাতে একেবারে আগুনে পুড়ে মরে কৃষ্ণ বলরাম, বেরোতে না পারে। বেরোবার কোনো চেষ্টা করলেই আগুনে পুড়ে মরতে হবে। তো না, জরাসন্ধের এই যে অভিলাষ সেটা পূর্ণ হয়নি। তার কারণ এরা তো কৃষ্ণ আর বলরাম, এরা তো আমি আপনি নই। তার ফলে এদের মধ্যে নানান রকমের অলৌকিক শক্তি আছে, অলৌকিক ক্ষমতা আছে। যেমন কৃষ্ণ আর বলরাম একটা লাফ দিলেন পর্বত থেকে, পর্বতের চূড়া থেকে লাফ দিয়ে জরাসন্ধের সৈন্যবাহিনীর মধ্যে গিয়ে পড়লেন এবং প্রচন্ড যুদ্ধ শুরু হয়ে গেল। সেই যুদ্ধেও কৃষ্ণ বলরাম তাদের যে অলৌকিক বীরত্ব, সেই বীরত্বে জরাসন্ধ হেরে গিয়ে পালিয়ে গেলেন। তাহলে মুখোমুখি যুদ্ধ, আগে একবার হেরে গেছেন, আবার এইবারে কৃষ্ণ বলরাম দুজনে মিলে জরাসন্ধের এই যে বিপুল সৈন্যবাহিনী, এই বিপুল সৈন্যবাহিনীকে হারিয়ে দিলেন। না, এটাকে যদি আপনি যুক্তির দিক থেকে দেখবার চেষ্টা করেন তাহলে এটা বিশ্বাস করা একটু মুশকিল, তাই না? এত রাজা, তাদের এত সৈন্য, তারা মিলিত হয়েছে, চারপাশে আগুন লাগিয়ে দিয়েছে, সেটা লাভ দিয়ে আগুন পার হয়ে পড়ে দুজনে মিলে হারিয়ে দিলেন। আসলে মহাভারত পুরাণে এই কথাটা হয়ে গেছে এবং সেটাই আমরা সকলে জানি, প্রায় প্রবাদের মতন হয়ে গেছে। জরাসন্ধ বহুবার কৃষ্ণকে কখনো প্রতিরোধ করেছেন, কখনো বা বুদ্ধি করে কূটনৈতিকভাবে জরাসন্ধকে বিভ্রান্ত করেছেন, কিন্তু জরাসন্ধ কৃষ্ণ বলরাম দুজনের কাছে হেরে গিয়ে আবার মগধে ফিরে এলেন, এইটা খুব বিশ্বাস করা কঠিন। কেন কঠিন সে কথা বলবার জন্য ফিরে আসছি গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। কেন কথাটা খুব বিশ্বাস করবার যোগ্য নয় সেটা আপনারা নিজেরা আন্দাজ করতে পারছেন। যে জরাসন্ধ বারবার কৃষ্ণের কাছে হেরে যাচ্ছেন, এইটা পুরোটাই সত্যি নাকি অতি কথা, সেটা ভাববার ব্যাপার আছে। সেই ভাবনাটাই ভাবতে বলবো 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এইটা ভাবতে বলবো যে কৃষ্ণ কিন্তু জরাসন্ধের বীরত্ব সম্পর্কে যথেষ্ট পরিমাণে সচেতন, কৃষ্ণ সেই কথা বলছেন। শুধু তাই নয়, জরাসন্ধ আক্রমণ করতে পারে বলে কৃষ্ণ বলরামকে নিয়ে কিন্তু অন্য আর একটা জায়গায় গোমন্ত পাহাড়ে চলে এসেছেন। সেই যে রাজা এবং তার সৈন্যবাহিনী তাদের দুজনে মিলে লড়াই করে হারিয়ে দিলেন, এইটা বিশ্বাস করা খুব কঠিন। কিন্তু এটা বলবার, সেটা হচ্ছে এর আগেই কৃষ্ণ এবং বলরাম ধরুন সুদর্শন চক্র, কৌমোদকী গদা, সাঙ্গ, ধনুক, এরকম সব দিব্যাস্ত্র সেগুলো পেয়ে গিয়েছিলেন। গোমন্ত পর্বতে জরাসন্ধের করা অগ্নিবেষ্টনী থেকে মুক্তি পেয়ে তারা সেই সমস্ত অস্ত্র নিয়ে মগধরাজের সৈন্যের উপর ঝাঁপিয়ে পড়লেন এবং বলরামের হাতে যুদ্ধে নিহত হলেন জরাসন্ধের খুব অনুগত একজন, তার নাম দরদ। বলরাম আর জরাসন্ধ দুজনে গদা যুদ্ধে মুখোমুখি হলেন। তাদের গদার আঘাতে সমস্ত পাহাড় কেঁপে কেঁপে উঠল। ভয়ঙ্কর একটা ব্যাপার, সৃষ্টি বুঝি রসাতলে যায়, এইরকম একটা ব্যাপার। সেই সময়ে একটা দৈববাণী হলো। দৈববাণীটা কি? যে না, বলরামের হাতে জরাসন্ধের মৃত্যু হবে এইটা ভবিতব্য নয়, জরাসন্ধের জন্য মহাকাল অন্য একটা ভাবনা ভেবে রেখেছেন। সেই দৈববাণী বলছে, বলরাম তুমি যুদ্ধ করো না, যুদ্ধ থেকে বিরত হও এবং তার জন্য মনে কোনো খেদ করো না। যুদ্ধ থেকে বিরত হওয়া মানে তুমি পরাজিত হলে এই কথা মনে করো না, কেননা জরাসন্ধের মৃত্যু তোমার হাতে হবে না, হওয়ার কথা নয়, অন্যভাবে হবে। এই আকাশবাণী হলো এবং শুনে বলরাম তিনি বললেন, না আমি যুদ্ধ করব না। এবং জরাসন্ধ
সেই যুদ্ধক্ষেত্র ত্যাগ করে ফিরে গেলেন। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শেষ হলো পুরাণ চিরন্তন আজকের মতো। এরপরে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, বহুত্বে একত্ব। ফিরে আসছি আমি আপনাদের সৌমিত্র বসু। ফিরে এলাম গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে বহুত্বে একত্ব, স্বামী বিবেকানন্দের রচনা থেকে পড়ে শোনাচ্ছি। যতটা পড়ে শুনিয়েছিলাম তারপরের অংশ। তোমাদের নিজেদের দেশের কথাই ধরো, পৃথিবীতে এদেশের মতো ধনী ও বিলাসিতার দেশ আর নেই। আবার কি গভীর দুঃখ কষ্ট এখানে বিরাজ করিতেছে তাহাও দেখো। অন্যান্য জাতির তুলনায় এদেশে পাগলের সংখ্যা কত অধিক। ইহার কারণ এখানকার লোকের বাসনা সমূহ অতি তীব্র, অতি প্রবল। এখানে লোককে সর্বদাই উঁচু চাল বজায় রাখিয়া চলিতে হয়। তোমরা এক বছরে যত টাকা খরচ করো, একজন ভারতবাসীর পক্ষে তাহা সারা জীবনের সম্পদ। তোমরা অপরকে উপদেশ দিতে পারো না যে অপেক্ষাকৃত অল্প টাকায় জীবনযাত্রা নির্বাহ করিতে চেষ্টা করো, কারণ এখানে সামাজিক অবস্থাই এই রূপ যে এত টাকার কমে চলিবেই না। এই সমাজচক্র দিবারাত্র ঘুরিতেছে। উহা বিধবার অশ্রু বা অনাথের চিৎকারে কর্ণপাত করিতেছে না। এখানে সর্বত্রই এই অবস্থা। তোমাদের ভোগের ধারণাও অনেক পরিমাণে বিকাশ প্রাপ্ত হইয়াছে। তোমাদের সমাজও অন্যান্য সমাজ হইতে অনেক সুন্দর। তোমাদের ভোগেরও নানাবিধ উপায় আছে, কিন্তু যাহাদের ঐরূপ ভোগের উপকরণ অল্প, তাহাদের আবার তোমাদের অপেক্ষা দুঃখ অল্প। এইরূপ সর্বত্র দেখিতে পাইবে। তোমার মনে যতদূর উচ্চাভিলাষ থাকিবে, তোমার তত বেশি সুখ, আবার সেই পরিমাণেই দুঃখ। একটি যেন অপরটির ছায়ার স্বরূপ। অশুভ চলিয়া যাইতেছে ইহা সত্য হইতে পারে, কিন্তু তাহার সঙ্গে সঙ্গে শুভ চলিয়া যাইতেছে বলিতে হইবে। কিন্তু বাস্তবিক পক্ষে দুঃখ যেমন একদিকে কমিতেছে, তেমনি কি আবার অন্যদিকে কোটিগুণ বাড়িতেছে না? প্রকৃত কথা এই, সুখ যদি সমযুক্তান্তর নিয়মানুসারে বাড়িতে থাকে, দুঃখ তাহা হইলে সমগুণিতান্তর নিয়মানুসারে বাড়িতেছে বলিতে হইবে। ইহার নামই মায়া। ইহা কেবল সুখবাদ নহে, কেবল দুঃখবাদও নহে। বেদান্ত বলে না যে জগৎ কেবল দুঃখময়, এরূপ বলাই ভুল। আবার এই জগৎ সুখ স্বাচ্ছন্দ্যে পরিপূর্ণ, এরূপ বলাও ঠিক নহে। এই জগৎ কেবল মধুময়, এখানে কেবল সুখ, এখানে কেবল ফুল, এখানে কেবল সৌন্দর্য, কেবল মধু। বালকদিগকে এরূপ শিক্ষা দেওয়া ভুল। আমরা সারা জীবনটাই এইরূপ স্বপ্ন দেখি। আবার কোন ব্যক্তি অন্যের অপেক্ষা অধিক দুঃখবোধ করিয়াছে বলিয়াই সবই দুঃখময় বলাও ভুল। জগৎ এই দ্বৈত ভাব ও পূর্ণ ভালো মন্দের খেলা। বেদান্ত আবার ইহার উপর আরেকটি কথা বলে, মনে করিও না যে ভালো মন্দ দুইটি সম্পূর্ণ পৃথক বস্তু। বাস্তবিক উহারা একই বস্তু। সেই এক বস্তুই বিভিন্ন রূপে বিভিন্ন আকারে আবির্ভূত হইয়া এক ব্যক্তিরই মনে বিভিন্ন ভাব সৃষ্টি করিতেছে। অতএব বেদান্তের প্রথম কার্যই হইতেছে এই বিভিন্ন রূপে প্রতীয়মান বাহ্য জগতের মধ্যে একত্ব আবিষ্কার করা। পারসিকদের মত দুইটি দেবতা মিলিয়া জগৎ সৃষ্টি করিয়াছেন। এ মতটি অবশ্য অতি অনুন্নত মনের পরিচায়ক। তাহাদের মতে ভালো দেবতা যিনি, তিনি সব সুখ বিধান করিতেছেন, আর মন্দ দেবতা সব মন্দ বিষয় বিধান করিতেছেন। ইহা যে অসম্ভব তাহা তো স্পষ্টই বোধ হইতেছে, কারণ বাস্তবিক এই নিয়মে কার্য হইলে প্রত্যেক প্রাকৃতিক নিয়মেরই দুইটি করিয়া অংশ থাকিবে। কখন একজন দেবতা উহা চালাইতেছেন, তিনি সরিয়া গেলেন, আবার আরেকজন আসিয়া উপস্থিত হইলেন। কিন্তু প্রকৃতপক্ষে আমরা দেখিতে পাই, যে শক্তি আমাদিগকে খাদ্য দিতেছে, তাহাই আবার দৈব দুর্বিপাক দ্বারা অনেককে সংহার করিতেছে। এই মত স্বীকার করিলে আরেকটি মুশকিল হয় এই যে, একই সময়ে দুইজন দেবতা কার্য করিতেছেন। এক স্থানে এক দেবতা কাহারও উপকার করিতেছেন, অন্য স্থানে অন্য দেবতা কাহারও অপকার করিতেছেন, অথচ দুইজনে আপনাদের মধ্যে সামঞ্জস্য বজায় রাখিতেছেন। ইহা কি করিয়া হইতে পারে? অবশ্য এ মত জগতে দ্বৈত তত্ত্ব প্রকাশ করিবার খুব অপরিণত প্রণালী মাত্র, ইহাতে কোনো সন্দেহ নাই। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এইবার কথামৃত।
এবারে কথা অমৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ওই যে কথা বলে না, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু, তো এই গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু এই কথার সমর্থনেই প্রায় ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব কি বলছেন, বলছেন সচ্চিদানন্দই গুরু রূপে আসেন। সচ্চিদানন্দই, তিনি তাকেই গুরু বলে মনে করবে বা গুরুকে সচ্চিদানন্দ বলে মনে করবে। মানুষ গুরুর কাছে যদি কেউ দীক্ষা নেয়, তাকে মানুষ ভাবলে কিছু হবে না, তাকে সাক্ষাৎ ঈশ্বর ভাবতে হবে, তবে তো মন্ত্র বিশ্বাস হবে। বিশ্বাস হলেই সব হয়ে গেল। তাহলে বিশ্বাসটা হচ্ছে আসল কথা। আপনি যখন কোনো একটা কিছু কাজ করবেন বলে ঠিক করেন, তখন আপনি সত্যি সত্যি বিশ্বাস করেন যে এই কাজটা সত্যিকারের একটা কাজ এবং এই কাজটা আমি এইরকম করে করব। কিরকম করে করব? আমাকে একজন বলে দিয়েছেন যে তুমি এইরকম করে করো, এই পথে যাও, এইভাবে এইটা করো। আমি একদম পার্থিব জায়গা থেকে বলছি, এইটা করো, তার ফলে তুমি এইটা করতে পারবে। এইটা তো কেউ একজন বলে দিয়েছেন, সেটা তিনি সাক্ষাৎ কোনো একজন মানুষ বলতে পারেন, সেটা কোনো বইপত্র থেকে জানতে পারি বা যে কোনো উপায়ে আমি জানতে পারি। তো যেভাবে জানতে পারলাম, যেখান থেকে জানতে পারলাম, তিনি আমার গুরু। এইবার এই কাজটা করবার সময়ে যদি আমি তার প্রতি বিশ্বাস না করি, তিনি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো যদি আমি বিশ্বাস না রাখি, সংশয় যদি ঢুকে পড়ে, তাহলে এই যে সংশয় তিমির মাঝে না হেরি গতিয়ে, তার মানে তখন তো সমস্তটা এলোমেলো হয়ে যাবে। তাই যিনি আমাকে পথ দেখাচ্ছেন তিনি গুরু, তিনি সচ্চিদানন্দ, তাকে ঈশ্বর বলে ভাবতে হবে। বলে একটা উদাহরণ দিচ্ছেন, খুব চেনা উদাহরণ আমাদের, সেটা হচ্ছে একলব্য তো শূদ্র ছিল, সে মাটির দ্রোণ তৈরি করে বনেতে বাণ শিক্ষা করেছিল। মাটির দ্রোণকে দ্রোণাচার্য কল্পনা করেছিল। তাহলে এই রকম করে বিশ্বাস করতে হয়, এতে বাণ শিক্ষা সিদ্ধ হলো এবং সেই সিদ্ধির ফলে সে, আপনারা জানেন মহাভারতের গল্প, সে অর্জুনকে পর্যন্ত হারিয়ে দিয়েছিল। এবং যে কারণে দ্রোণাচার্য তার বাণ শিক্ষা যাতে ব্যর্থ হয়ে যায়, তার জন্য তার বুড়ো আঙুল কেটে নেবার আদেশ দিয়েছিলেন গুরু হিসেবে নিষ্ঠুরতম কাজ যাকে বলে, সেইরকম একটা ব্যাপার করেছিলেন। তো এই 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 যে বিশ্বাসটা, এই মাটির যে মূর্তিটা আমি তৈরি করেছি, ইনিই আমার সত্যিকারের গুরু, এই যে বিশ্বাসটা। আর একটা কথা বলছি, কি কথা বলবার জন্য ফিরে আসছি এই শরণাগত অনুষ্ঠানে 92.7 বিগ এফএম এ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে এলাম গানের পর। শুনছেন শরণাগত, জীবনের সহজ পাঠ। জীবনের সহজ পাঠই বটে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব জীবনের সহজ পাঠ আমাদের শেখাচ্ছেন। কি বলছেন? বলছেন তুমি ব্রাহ্মণ পণ্ডিতদের নিয়ে বেশি মাখামাখি করো না, ওদের চিন্তা 2 পয়সা পাবার জন্যে। বলা বাহুল্য, গুরু আর ব্রাহ্মণ পণ্ডিত এই দুজন এক নন। আমাদের এক গুরু আছেন, মানে আমাদের পারিবারিক গুরু। তো সেই গুরু, আমার মা তাকে তুই করে বলতেন। দুজনে ছোটবেলার খেলার সেথ ছিলেন এবং সে একেবারে মানে তার গুণের কোনো ঘাটতি নেই। এখন জানি না কি হয়েছে, কিন্তু একটা সময় তো গাঁজা টাজা ইত্যাদি, খুব নেশা ভাঙ ইত্যাদি করত এবং মন্ত্রতন্ত্র কদ্দূর জানে, লেখাপড়া খুব কিছু করেনি, কিছুই সেই অর্থে কিছু নয়। কিন্তু কোনো একটা ওই ধরনের কোনো অনুষ্ঠানের শেষে তাকে প্রণাম করতে হতো। আমার মন খুব বিদ্রোহী হয়ে উঠতো। আমি নানান ভাবে আপত্তি করেছি, কেন আমি ওকে প্রণাম করবো, কেন ও কিচ্ছু জানে না, কম বয়সে ওই রকম করেছে এবং বোধহয় প্রণাম করিও নি শেষ পর্যন্ত। তাতে ও যে খুব রাগ করেছে তাও নয়, হাসতো বোকার মতন। কিন্তু আমি বলছি যে এ হচ্ছে ব্রাহ্মণ পণ্ডিত, মানে ওকে সংসার চালাবার জন্য এইটা রোজগার করতে হয়, এইটা ওর পেশা। মাঝে মাঝে পুজোতে
দরদাম করে, ইত্যাদি ইত্যাদি করে। মানুষটা যে এমনিতে খারাপ তা নয়, কিন্তু ওই রকম আর কি, মানে এইটা তার পেশা। যে আমি দেখেছি ব্রাহ্মণ সস্তায়ন করতে এসেছে, চণ্ডী পাঠ কি আর কিছু পাঠ করছে, তাদের কি অর্ধেক পাতা উল্টে যাবে, তাড়াতাড়ি শেষ করতে হবে। তো এখন তো এরকম সব পুজো টুজো বলা হয় ঠাকুরমশাই তাড়াতাড়ি শেষ করবে না, তাড়া আছে, বা ঠাকুরমশাই তাড়াতাড়ি শেষ করবেন, খিদে পেয়েছে। তার মানে এইটা একটা ওই কৃত্যের মতো, রিচুয়ালের মতো, মানে ওইটা কোনো মতে সেরে ফেলতে হবে, ওইটা আসল নয়। ওই পুজোটা, ওই সস্তায়ন বা ওই যা কিছু চণ্ডী পাঠটা, যা কিছু বলুন না কেন, সেইটা আসলে আসল নয়। এইটা আমরা একটা উপলক্ষ করে নিয়েছি। তার আসল লক্ষ্যটা কি? লক্ষ্যটা তো ঈশ্বরকে পাওয়া নয়, লক্ষ্যটা তো পুজো নয়, লক্ষ্যটা তো তার সাধনা করা নয়, তাকে ডাকা নয়। লক্ষ্যটা একটা আয়োজন করা, করতে হয় বলে করা, আসল ব্যাপারটা অন্য। এরকম হয়তো, মানে আপনারা নিশ্চয়ই জানেন, সেই অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছেন। তো বলছেন যে নিজের বধের জন্য একটি নরুনেই হয়, পরকে মারতেই ঢাল তরোয়াল শাস্ত্রাদি। এইটা খুব দামি কথা। কিন্তু কথাটা কি? কথাটা হচ্ছে যে একটা নরুন দিয়েই মানুষ নিজেকে মেরে ফেলতে পারে। অন্যকে মারতে গেলে নানান রকম আয়োজন করতে হয়, অন্যকে অভিভূত করতে গেলে নানান রকম আয়োজন করতে হয়, সেই শাস্ত্র টাস্ত্র ইত্যাদি ইত্যাদি নানান রকম, এগুলো হচ্ছে ঢাল তরোয়াল। কিন্তু আসল কথা হচ্ছে আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, এই কথাটা ব্যাকুল হয়ে বলা, যে তুমি আমাকে দেখা দাও, দেখা দাও, দেখা দাও, আমাকে দয়া করো, আমাকে কৃপা করো, এইটা বলা, এই তো সোজা কথা। শুনলেন কথামৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এইবারে গানের পর স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ, পড়বো কি পড়বো না। ফিরে আসছি, একটু গান শুনি। পড়বো কি পড়বো না, স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের। শুধু বই পড়েই যে মানুষের জ্ঞান হয় তা নয়, অন্যভাবেও শেখা যায়, যেমন পর্যবেক্ষণ করে। পাণ্ডিত্য অর্জন করতে গেলে প্রচুর বই পড়তে হবে তার কোনো মানে নেই। ভালো মন্দ বিচার না করে হাতের কাছে যে বই পেলাম তাই পড়লাম, তাতে কি মনের উন্নতি হতে হবে অথবা প্রয়োজনীয় জ্ঞান পাওয়া যাবে? সংক্ষেপে বলতে গেলে সব বই কি পাঠযোগ্য? যেসব বই ছাপা হয় তার সবগুলোই যে পড়ার যোগ্য তা কিন্তু নয়। এমন অনেক বই আছে যা না পড়াই ভালো। কোন বই পড়বেন সে সিদ্ধান্ত অবশ্য পাঠককেই নিতে হবে। তবে এটাই স্বাভাবিক যে তার জীবনের সঙ্গে প্রত্যক্ষ সংযোগ আছে এমন সব গ্রন্থই তিনি প্রথমে বেছে নেবেন। যিনি ইঞ্জিনিয়ার, অন্যান্য বইয়ের চাইতে ইঞ্জিনিয়ারিং বিষয়ক বই তার বেশি পড়া উচিত। কিন্তু তিনি যদি অন্য বিষয়ের বই একেবারেই না পড়েন, তাহলে পেশাগত কর্মও তিনি সুচারুরূপে করতে পারবেন না। বস্তুত জ্ঞান এমনই এক বস্তু যাকে বিষয়ানুসারী একেবারে খণ্ড খণ্ড করা অসম্ভব। ভালো ইঞ্জিনিয়ার হতে গেলে শুধু ইঞ্জিনিয়ারিং পড়াই যথেষ্ট নয়, তাকে একটু আধটু শিল্পকলা, ইতিহাস, সাহিত্য, দর্শন ইত্যাদিও জানতে হবে। মানুষকে না বুঝলে ইঞ্জিনিয়ার হিসেবে কেমন করে মানুষের প্রয়োজন মেটাবেন তিনি? কথায় বলে শিল্প দীর্ঘায়ু, কিন্তু জীবন ছোট। ফলে যত গুরুত্বপূর্ণই হোক না কেন, একজনের পক্ষে সবকিছু জানা অসম্ভব। তাই নির্বাচনের প্রশ্ন আসে। যেসব বই পড়লে নিজেকে ও নিজের পরিবেশকে আরো ভালোভাবে জানা যায় সেসব বইই পড়া উচিত। অবশ্য বিনোদনের জন্য বই পড়া যায়, তবে সেই পড়াটা মুখ্য নয়, গৌণ। এই যদি পড়াশোনার উদ্দেশ্য হয় তাহলে কি অনেক বই পড়া দরকার? বাস্তবিক অধিকাংশ নতুন বইয়েই নতুন কিছু থাকে না। অন্যান্য বইয়ে আগে যা যা বলা হয়েছে এবং সম্ভবত আরো ভালোভাবে বলা হয়েছে, এগুলি তারই চর্বিত চর্বণ। আবার এমন সব বইও আছে যা না পড়াই মঙ্গল। জ্ঞান তখনই আশীর্বাদ যখন তা মানুষের কাঁধে বোঝা হয়ে না থেকে তার চরিত্রের উন্নতি ঘটায়। শুধু অর্থ উপার্জনের জন্যই মানুষ জ্ঞান লাভ করতে চায় না,
আদর্শ মানুষ হওয়ার জন্য বিচার বুদ্ধি সম্পন্ন, নৈতিক, উদার, সকলের প্রতি ভালোবাসা ও সহানুভূতি সম্পন্ন একটি স্বকীয় চরিত্র গড়ে তোলার জন্যই তার এত জ্ঞান ও স্পৃহা। এক প্রশ্ন হলো, এমন একটি চরিত্র গড়তে হলে কি অনেক পড়াশোনা করা দরকার? চিন্তা শক্তিকে উদ্বুদ্ধ করতেই পড়াশোনার প্রয়োজন, কিন্তু প্রকৃত শিক্ষা লাভ তখনই হয় যখন মননের সঙ্গে পর্যবেক্ষণ মেলে। মৌলিক চিন্তা করতে শিখতে হবে এবং তার সঙ্গে তীক্ষ্ণ পর্যবেক্ষণ শক্তিও গড়ে তুলতে হবে। বস্তুত আমাদের জীবনটাই এক মহাগ্রন্থ। এই গ্রন্থ অধ্যয়ন করে যতটা শেখা যায়, সাধারণ বই পড়ে তা শেখা যায় না। হিন্দু মতে প্রকৃত জ্ঞান বাইরে কোথাও নেই, তা অন্তরেই সুপ্ত আছে। মনন এবং পর্যবেক্ষণ সেই জ্ঞানকে বাইরে প্রকাশিত হতে সাহায্য করে মাত্র। সাধারণ জ্ঞান বলে একটা জিনিস আছে, যার উৎস বই অথবা কোনো দৃষ্ট বস্তু নয়। এ হলো ভিতরের সঞ্চিত জ্ঞানের অভিক্ষেপণ বা বহিঃপ্রকাশ। মানুষ যা দেখেছে, শিখেছে এবং চিন্তা করেছে, এ তারই সামগ্রিক ফলশ্রুতি। এক কথায়, জীবনভর মানুষের যে অভিজ্ঞতা হয়, এ তারই প্রতিফলন। মানুষের অগ্রগতি তার পুঁথিগত বিদ্যার উপর নির্ভর করে না, নির্ভর করে সেই বিদ্যা কেমন করে সে কাজে লাগালো তার উপর। অন্যভাবে বলতে গেলে, সে কেমন মানুষ সেটি গুরুত্বপূর্ণ। বই পড়া বিদ্যার অবশ্যই মূল্য আছে, কিন্তু আরো গুরুত্বপূর্ণ তার চরিত্র, তার ইচ্ছা শক্তি, চিন্তা ভাবনা, বিবেচনা, দৃঢ়তা, সাহস এবং কঠোর পরিশ্রম করার ক্ষমতা। সংক্ষেপে, পাণ্ডিত্যের চাইতেও তার চারিত্রিক মহিমার গুরুত্ব অনেক বেশি। শুনলেন স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এখন গান, গানের পর চিঠি। আজকের চিঠিটি লিখেছেন অভিজিৎ ভট্টাচার্য, কলেজ স্ট্রিট, কলকাতা থেকে। শ্রদ্ধেয় সৌমিত্রবাবু, লাইনের শেষে এসে দাঁড়ালেন শরৎবাবু। পেনশন, রিটায়ার করার হাত ঘড়িটা দুহাতে গাঁথছে সময়ের মালা। 10:12, কাজ শুরু হলো। শরৎবাবু সামনে এলেন। ভেতরের লোকটা বলল, দাদা দেরি হবে, লিঙ্ক নেই। অনেকেই সামনের চেয়ারে গিয়ে বসলো। রাজনীতি, জিনিসের দাম নিয়ে আলোচনা, মাঝে মাঝে প্রশ্ন, দাদা এলো? তারপর কাউন্টারে লাল কালিতে একটা লেখা ঝুলিয়ে দিল, লিঙ্ক নেই। ঘড়িতে যখন 1টা, তিনি বাড়ির পথ ধরলেন। কথাটা তার মনে বাজতে লাগলো, কি সুন্দর, লিঙ্ক নেই। একটা অনাবিল আনন্দে তিনি ভেসে গেলেন। মনে মনে বললেন, সকলের মধ্যে থেকে আমি শুধু হতেছি আলাদা। একসাথে অনেক সই দিলেন আর 10 আঙুলের ছাপ। অনির একটা ছবি আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, নৌকোয় তোলা। এই তো সেদিন টেবিলে ফাইল ছিল, বসের ডাক ছিল, টিফিনে জানলায় লোভী কাকটা ছিল। আজ কিছু নেই। দুদিনের জন্য উইকেন্ড গেল। ট্রেনে চেপে বসলেন অনি। চায়ের দোকানের মেয়েটার মুখে বড় মায়া। অনিকে একটা ফোন করলেন, উত্তরে এলো নট রিচেবল। অনিরা এখন দূরে। শিরীষ গাছের পাশ দিয়ে রাস্তাটায় হাঁটতে শুরু করলেন। এত বড় আকাশের নিচে তার নিঃসঙ্গতা আরো তীব্র হয়ে পড়ল। আনন্দে চিৎকার করে বললেন সেই কথাটা, লিঙ্ক নেই। নিজেকে সত্যি গুপ্ত রাখলেন শরৎবাবু। অভিজিৎ ভট্টাচার্য, কলেজ স্ট্রিট, কলকাতা। সুন্দর একটি ছোট গল্পের মতন। মানুষের একাকিত্ব এবং সেই সঙ্গে সঙ্গে সংযোগ না থাকার জন্য একটা আনন্দের বোধ ভারী চমৎকার করে প্রকাশ করেছেন অভিজিৎ বাবু। আপনাকে অনেক ধন্যবাদ। এইবার বাইরে দূরে ফিরে আসছি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। গানের পর এবার বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আপনাদের সৌমিত্র বসু আপনাদের নিয়ে এসেছে তেলেঙ্গানার যোগুলাম্মা মন্দিরে। যোগুলাম্মা মন্দিরে আমরা ঢুকে পড়েছি। ভেতরে ঢুকে যেটা দেখবার মতন ব্যাপার আর কি, সেটা হচ্ছে যে একটা
মন্দির, বিশাল একটা চত্বর, হ্যাঁ, নাট মন্দিরের মতন, এবং সেই যে মাঝখানে তো মন্দিরের চূড়া এবং তার সেইটা রয়েছে, দেওয়াল টেওয়াল ইত্যাদি রয়েছে, আর পুরো মন্দিরটা জুড়ে একটা ধরুন বারান্দার মতন, চওড়া একটা বারান্দার মতন, সেটা পুরো মন্দিরটাকে পরিক্রমা করে আবার আগের জায়গায় ফিরে এসেছে, অর্থাৎ গোল হয়ে মন্দির যেটা তার, মানে এটা নাট মন্দির ধরুন, মূল মন্দির এটা নয়, সেইটাকে ঘিরে একটা রাস্তা চলে গেছে। আপনি সেই রাস্তাটা ধরে হাঁটতে 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 যাচ্ছেন, দেখতে 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 যাচ্ছেন, তার গায়ে নানান রকম সমস্ত কারুকর্ম, নানান রকম সমস্ত ভাস্কর্য, মূর্তি এইসব রয়েছে। তো যেতে যেতে একটা জায়গায় দেখুন, বেশ অনেকখানি জায়গা জুড়ে দাঁড়িয়ে রয়েছেন রাবণ রাজা। হ্যাঁ, রাবণ রাজা। রাবণ রাজার মন্দির কেন এখানে? অনেক দেবদেবীর মন্দিরই আছে, আর রাবণ রাজা তো শিবের ভক্ত ছিলেন, সে তো আপনারা সকলেই খুব ভালো করে জানেন। তো তার ওই যে 10টা মাথা, 20টা হাত, হ্যাঁ, এই সমস্ত নিয়ে বেশ একটা অনেক জায়গা জুড়ে দাঁড়িয়ে রয়েছেন তিনি। এই যে 10টা মাথা এবং 20টা হাত, ওই মূল যে শরীরটা সেইটা থেকে 20টা হাত দুপাশে 10টা 10টা করে ছড়িয়ে গেছে, এইটা তিনি দাঁড়িয়ে আছেন, বড় বড় চোখ আপনার দিকে কটমট করে তাকিয়ে রয়েছে, কপালে চন্দন লেপে দেওয়া আছে, মাথায় মুকুট, খুব ভয়ঙ্কর ভাবে তাকিয়ে রয়েছেন। ও মন্দিরের সামনে একটি দণ্ড আছে, সোনার দণ্ড, স্বর্ণবর্ণ একটি বেদির ওপর দাঁড় করিয়ে রাখা হয়েছে সেই দণ্ডটাকে, আকাশের দিকে চলে গেছে তার মাথা। তো বিশাল এলাকা জুড়ে এই মন্দির। আগেই বলেছি তুঙ্গভদ্রার তীরে, তাই তুঙ্গভদ্রা আর কৃষ্ণা নদীর অববাহিকা, এইখানে দুই নদী একসঙ্গে মিলেছে। তো চলুন গরুড় ব্রহ্মা মন্দিরের দিকে যাওয়া যাক। এই গরুড় ব্রহ্মা মন্দিরে গিয়ে তার চাতালে উঠে আপনার কিন্তু মন ভালো হয়ে যাবে। হ্যাঁ, তার কারণ এই চাতালে দাঁড়িয়ে আপনি দেখবেন পাশেই নদী, এবং সেই নদী এমনি উল্টো পিঠটা দেখা যাচ্ছে এই ধরনের নয়, একেবারে দিগন্ত পর্যন্ত চলে গেছে নদী। আপনার মন কেমন করে উঠবে? মন্দিরের পাথরের দালান তো, তার মাঝখান থেকে ধাপে 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 জলে নেমে গেছে সিঁড়ি, চওড়া নদী, অনেক দূর পর্যন্ত যেন নীল জল মনে হয়। মানে গরুড় ব্রহ্মা মন্দিরে দাঁড়িয়ে, তার চাতালে দাঁড়িয়ে এই দৃশ্য দেখা একটা অভিজ্ঞতা, অন্তত আমার তো তাই মনে হয়েছিল। তো যাই হোক, মন্দিরটা ভালো করে ঘুরে ঘুরে দেখা যাক। তবে একটা কথা না বলে পারছি না, এই মন্দিরের বেশ কিছু দেবমূর্তি এবং আরো নানান রকম সব ভাস্কর্য, সেগুলো কিন্তু বাইরের শত্রুর আক্রমণে অনেকটাই বিধ্বস্ত হয়ে গেছে। অর্থাৎ মন্দির যে রূপে তৈরি হয়েছিল আজকে আর আমরা তাকে সেই রূপে দেখতে পাচ্ছি না। শুনছেন বাইরে দূরে যোগুলাম্বার মন্দির, তেলেঙ্গানায় দেবী মন্দির, তার কথা বলছি আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ফিরে আসছি গানের পর। ফিরে এলো আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান। শুনছেন বাইরে দূরে যোগুলাম্বার মন্দির। তো যেটা বলছিলাম আপনাদের, যে আরো সুন্দর ছিল এই মন্দির, আরো অপূর্ব সব ভাস্কর্য ছিল, আরো অপূর্ব সব কারুকার্য ছিল, সেগুলো বাইরের শত্রুর আক্রমণে সব বিধ্বস্ত হয়ে গেছে, আর তাকে দেখতে পাবো না। না, একটু আফসোস তো হয়, কিন্তু আফসোস করে কোনো লাভ নেই। এতে আমরা সবাই জানি সময় অনেক কিছু পাল্টে দেয়, সেই পরিবর্তনকে আমাদের স্বীকার করে নিতেই হয়। আপনি যা ছিলেন তা কি আপনি আছেন? আমি যা ছিলাম তা কি আমি আছি? কলকাতা শহরটা যেমন ছিল, আপনার যে শহর সেই শহরটা যেমন ছিল আজকে তাই আছে। এটা পৃথিবীর নিয়ম, এটা তো কিছু করার নেই। কিন্তু এই সব ভাঙচুর, হানাহানি, এসব সত্ত্বেও এই মন্দির যে এখনো অপূর্ব সুন্দর তাতে তো কোনো সন্দেহ নেই। হ্যাঁ,
এইবার তাহলে আমরা মূল মন্দিরে আসি, যেখানে ওই মন্দিরের যিনি মূল দেবী যোগলাম্বা তিনি রয়েছেন। প্রথমেই যেটা চোখে পড়ে, বাইরের রাস্তা এবং মন্দিরের মধ্যে একটা পরিখা কাটা রয়েছে। পরিখা মানে বুঝতে পারছেন তো, অর্থাৎ একটা চওড়া খালের মতন চলে গেছে, তাতে জল ভরা আছে। সেই খালের ওপারে মন্দির আর এপারে আপনি দাঁড়িয়ে, মানে পুরোনো কালে দুর্গে যেরকম থাকতো আর কি। আপনারা তো দিল্লি ফোর্ট অনেকেই দেখেছেন, দেখবেন একটা পরিখা আছে, এখন সে পরিখা শুকিয়ে গেছে, কিন্তু একটা সময় জল ছিল। তো এখানেও না, তলায় জল আছে দেখে বোঝা যায়, কিন্তু এই পরিখার ওপরে একটা লোহার ঝাঁঝরি দেওয়া রয়েছে পুরোটা জুড়ে, পুরো মন্দিরটা জুড়ে। বেড়ে তো আছে এই পরিখাটা, সেইটা কিন্তু লোহার ঝাঁঝরি দিয়ে ঘেরা আছে। অর্থাৎ আপনি ইচ্ছে করলে মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারেন, কিন্তু পুরোনো কালে এই মন্দিরের চারপাশে হয়তো নিরাপত্তার জন্যই একটা বাধা তৈরি করে রাখা হয়েছিল। আর একটা কারণের কথা মনে হচ্ছে আমার, আমি জানি না সত্যি মিথ্যে কোনটা আমি জানি না, সেটা হচ্ছে মন্দিরে যেতে গেলে তো আপনাকে পবিত্র হয়ে যেতে হবে। তো ওই জলে পা ধুয়ে আপনাকে উঠতে হবে, এমনি শুকনো পায়ে আপনি যেতে পারবেন না মন্দিরে। এই রকমের একটা ব্যাপারও থাকতে পারে। তো যেহেতু এটা একটা প্রাচীন মন্দির এবং প্রত্ন সম্পদ বলতে যা বোঝায় এই মন্দিরটা তো তাই, সেই জন্য এটা এখন আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের অধীনে এবং তারা এখানে অনবরতই কাজ করে যাচ্ছেন। নানান ধরনের টুকটাক ভাঙাচোরা, এই জায়গাটা ভেঙে পড়েছে, একটু মেরামতি করে দেওয়া হলো, পুরনো ধরনটা বজায় রেখে মেরামতি কাজ করে দেওয়া হলো। এই সব ব্যাপারগুলো এই আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের মানুষজন করেছে। আজকের মতো তাহলে শেষ করছি, আজকে শরণাগত। আবার আগামীকাল বাইরে দূরতে বলবো এই যোগলাম্বা মন্দিরে যতটা বললাম। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831 লিখতে হবে। এবারে তাহলে কবিতা, রবীন্দ্রনাথের কবিতা, শেষ সপ্তকের কবিতা, শেষ সপ্তকের দশম কবিতা। মনে হয়েছিল আজ সবকটা দুর্গ্রহ চক্র করে বসেছে দুর্মন্ত্রণায়, অদৃষ্ট জাল ফেলে অন্তরের শেষ তলা থেকে টেনে টেনে তুলছে নাড়ি ছেঁড়া যন্ত্রণাকে। মনে হয়েছিল অন্তহীন দুঃখ, মনে হয়েছিল পন্থহীন নৈরাশ্যের বাধায় শেষ পর্যন্ত এমনি করে অন্ধকার হাতড়িয়ে বেড়ানো, ভেদ শুদ্ধ বাসা গেছে দূরে ভাগ্যের ভাঙনের অপঘাতে। এমন সময় সদ্য বর্তমানের প্রাকার ডিঙে দৃষ্টি গেল দূর অতীতের দিগন্তলীন বাগবাদিনীর বাণী সভায়। যুগান্তরের ভগ্নশেষের ভিত্তির ছায়ায় ছায়ামূর্তি বাজিয়ে তুলেছে রুদ্র বীণায় পুরাণ খ্যাত কালের কোন নিষ্ঠুর আখ্যায়িকা। দুঃসহ দুঃখের স্মরণতন্ত্র দিয়ে গাঁথা সেই দারুণ কাহিনী, কোন দুর্দান সর্বনাশের বজ্র ঝঞ্ঝনিত মৃত্যু মাতাল দিনের হুহুঙ্কার, যার আতঙ্কের কম্পনে ঝঙ্কৃত করছে বিনা পানি আপন বিনার তীব্রতম তার। দেখতে পেলেন কতকালের দুঃখ লজ্জা গ্লানি, কত যুগের জলধারা মর্মনিঃস্রাব সংহত হয়েছে, ধরেছে দহনহীন বাণী মূর্তি অতীতের সৃষ্টিশালায়। আর তার বাইরে পড়ে আছে নির্বাপিত বেদনার পর্বত প্রমাণ ভস্ম রাশি, জ্যোতির্হীন বাক্যহীন অর্থশূন্য। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার 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 নমস্কার।